গতকাল গিয়েছিলাম সন্ধেবেলা বাজারে। এটা ছিল রবিবার দিন, মানে গতকাল সন্ধেবেলার ভিডিও। তো বাজারে আমাদের এই বাজারে ঢুকতেই একটা গণেশ মন্দির পড়ে, তারপরে বারের মন্দির পড়ে। তো গণেশ মন্দিরটার একটুখানি ভিডিও করলাম। ভালো লাগছিল, বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম। তারপর বাড়িতে এসে রান্না শুরু করলাম। এখানে আমি পুরো রান্নাটার মটরশুঁটি, পেঁয়াজকলি, সব একটুখানি আলু, টমেটো দিয়ে ডিমের ঝোল বানাবো। মানে এত সুন্দর করে রেসিপিটা দেখালাম, কিন্তু কোনো কিছুই ভিডিও হলো না। আদা থেতো করে সব দিলাম, মানে আমি ভেবেছি ভিডিও অন করেছি, কিন্তু ভিডিওই অন করিনি। দেখেছেন আমার মাথার কি অবস্থা। তো যাই হোক, এদিকে সুন্দর করে তরকারিটা করছিলাম। আর কি করব, দুঃখের বিষয়, এগুলো দেখানো গেল না, রেসিপিটা ভিডিওই অন করিনি। আর এই যে ডিমটা আগেই আমি সিদ্ধ করেই গিয়েছিলাম, আর তখন এত খিদে পেয়েছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে এদিকে রান্নাটা সেরে নিচ্ছিলাম। খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। আজকে একটু ভিডিও এডিটিংটা অন্যরকম করে করেছি। বলবেন তো কেমন লেগেছে আপনাদের। ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা গালবো, আর ওদিকে ডিমের ঝোলটা ফুটছিল। এখনও তো এডিটিং করেই উঠতে পারছি না, শিখতেই পারছি না কিছু, কিভাবে কী করব। আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছিলাম বেগুন। বেগুন 10 টাকা করে নিয়েছিল, কিন্তু আমলকির অনেক দাম নিয়েছে কালকে। এখন আমলকি তো পাওয়াই যায় না। গতকালও বাজারে গিয়েছি, কালকেও বাজারে গিয়েছি। পেঁয়াজকলি এনেছিলাম, কিছুটা পেঁয়াজকলি ডিমের ঝোলে দিয়েছি, আর কিছুটা এখানে আছে। 10 টাকার পেঁয়াজকলি এনেছিলাম। কারণ কাঁচা হলুদ তো আমার সকালে খেতেই লাগে, আবার একটা আমলকিও, সারাদিনে আমি একটা আমলকি খাই। একটা আমলকির মধ্যে সব ফলের গুণ থাকে, তাই আমলকিটা প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করবেন। কাঁচা হলুদ, আমলকি, আর মেথি ভেজানো জল, জিরে ভেজানো জল, ধনে ভেজানো জল ফ্যাটি লিভারের পক্ষে খুব উপকার। আজকে আমলকি বাজারে এত দাম, কালকে আমি আমলকি খুঁজে পাইনি। আজকে এই 1 পোয়া আমলকি 40 টাকা নিল, ভাবতে পারেন আমলকির দাম কত, একেই পাওয়া যাচ্ছে না। তারপরে তো বাজারের দিকে একটু গিয়েছিলাম স্রেফ আমলকি আর এই কাঁচা হলুদ আনতে। 10 টাকার কাঁচা হলুদ, 40 টাকা দিয়ে 1 পোয়া আমলকি। আর 10 টাকার পেঁয়াজকলি এনেছিলাম, তার মধ্যে একটু পেঁয়াজকলি এখন আমি ডিম কষাতে দিলাম। আর এই যে 10 টাকার বেগুন, আর এই যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ভাবলাম একটু, আর মটরশুঁটি এনেছিলাম, তো ভাবলাম একটু মটরশুঁটি দিয়ে ডিমটা তাহলে একটু ঝোল ঝোল করে ফেলি, রাত্রিবেলা হয়ে যাবে। আর তো ভাত তো উপর দিয়ে দিয়েছি। এই আকাশে আমার মুক্তি আলো আলো। সুপ্রভাত বন্ধুরা, এটা হলো আজকে, মানে আর সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে অনেক দিন আপনাদের সাথে সকালের আকাশটা শেয়ার করা হয় না, তাই আমিও দেখলাম সূর্য তখন সবেই উঠছে, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর সকালবেলায় এই পায়রাগুলোকেও আমার অনেক দিন দেখা হয় না, তাই আজ পায়রাগুলোকেও দেখলাম। এই যে কি সুন্দর মনোরম পরিবেশ। কারণ এতদিন না ঠান্ডার জন্য উঠতে ইচ্ছা করতো না, তা আজকে অনেকটাই ঠান্ডা কম আছে, তো এই জন্য সকাল সকাল উঠে পড়েছি। রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ভালো আছি।
সকালবেলা 4:25 ঘুম ভেঙেছে, তারপরে একটু এদিক ওদিক করে উঠে পড়েছি। 5:30 থেকে 7টা পর্যন্ত আজকে যোগা প্রাণায়ামগুলো করেছি অনেক দিন পরেই, যার জন্য এখন একটু গায়ে ব্যথা করছে। তারপরে আমার অ্যাপেল সিডার ভিনেগার যা যা খাওয়ার সেগুলো খেয়েছি, গরম জল দিয়ে খেয়ে, কাঁচা হলুদও খেয়েছি। তারপরে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, আসো ঠান্ডা লাগছে না, তাহলে সোয়েটার পরো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন বাজে 7:30টার বেশি, 7:45টার মতো হয়েছে। যাই হোক, এখন আমি মুখে একটুখানি যে অনেকদিন কিছু মাখি না, তো একটুখানি নারকোল তেল আর হচ্ছে কি মাখলাম, একটু চালের গুঁড়ো আর হচ্ছে একটু লেবুর রস মুখে মেখে নিয়েছি। আর আমি একটুখানি সবজিটা কেটে নিলাম, কেটে নিয়ে এবার অন্যান্য কাজ করব। তাই যে এতক্ষণে মা উঠলেন, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো কি বার মা? সোমবার। আজকে সোমবার। তো এখন অনেক বাসন আছে, বাসনগুলো মাজবো, মার বিছানাটা ঝেড়ে ঘর ঝাড় দেবো, ইত্যাদি ইত্যাদি কাজ করে স্নান করতে চলে যাব। তো দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। এই যে এখানে কেটে নিয়েছি পালং আর বেগুন, আজকে পালংয়ের শাক করব, অন্যান্য কিছু দেব না। আর এদিকে হচ্ছে শসা টমেটোও কেটে রেখেছি। আর দেখি কি করি। এদিকে এখন এই যে বাসন কোসনগুলি আছে এগুলো ধুয়ে নিই, গ্যাসের টেবিল পরিষ্কার করি, তারপরে বাকি কাজ। এদিকে মা মুখ ধুয়ে নিলেন। আমি এখন মাকে গরম জল দিলাম, এবার আমি বসিয়েছি চা, ঠিক আছে, সাথে থাকো। রান্নাঘরটার ভেতরে না কেন জানি আমার ফ্রন্ট ক্যামেরা মানে অন্ধকার লাগে, যে কোনো জায়গায় আমি যদি ফ্রন্ট ক্যামেরাটা অন করি, এই পাশটা, বিশেষ করে এই পাশটা কেন জানি অন্ধকার লাগে, জানি না এই জায়গাগুলো কেন আমি এখনও ঠিক করতে পারছি না। কবে ঠিক করতে বুঝতে পারবো যে কোন অ্যাঙ্গেল থেকে দিলে অন্ধকার লাগবে না। তো যাই হোক, আমি ইন্ডাকশানে ওদিকে চা করে নিলাম, এবার মাকে চা দিয়ে দেব। চা খাওয়ার পরে মার স্নানের জল বসিয়েছি, অনেকটাই সকাল না, তো স্নানও মা করে নেবেন। এই গরমকাল আসলে একটা যেন নিয়মের মধ্যে আমি চলতে পারি, সকাল সকাল ওঠা, তাড়াতাড়ি কাজ শেষ হওয়া। আর দুধ, তারপরে দুধ মুড়ি আবারও দিয়েছিলাম, দুধ মুড়ি খেয়েছেন। তারপরে আবার আমি বুলেট কফি খেয়েছি, তারপরে মাও আমার সাথে আবার বুলেট কফি খেয়েছেন। আর এই যে রান্নাঘরের ভেতরটা এত অন্ধকার দেখাচ্ছে, মানে সামনের ক্যামেরা দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না। চা আমার হয়ে গেছে, এবার মাকে আমি চাটা খেতে দিয়ে দেবো। এখন আমি ভয়েস দিচ্ছি সকাল মানে 11:30 বাজে। এদিকে এখানে বসালাম এই যে আলু ফুলকপিটা গরম লবণ জল দিয়ে, মানে গরম জলে লবণ দিয়ে ভাপা। এদিকে পেঁয়াজ কলিটা কেটে ভিজিয়ে রেখেছি। আর এদিকে তো এই যে পালংয়ের শাক বেগুন দিয়ে এটা হচ্ছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বাসন মাজা হয়ে গেছে, পরে আবার এগুলো নামবে, সমস্ত বাসন এগুলো আবার পরিষ্কার করব। আর এখানে মাকে বললাম একটু প্রাণায়াম করো, তাই মা প্রাণায়াম করতে বসলেন। শাকটা এত ভালো বন্ধুরা, সেদিন ওই যে স্কুলের দিদিভাই এসেছিলেন না, দীপিকা দিদিভাই, ওনার বাড়ির থেকে যা যা জিনিস নিয়ে এসেছিলেন। তো গতকাল আমি লাউ ডাগা খেয়েছি, আজকে যে পালং শাকটা বসানোর সাথে সাথে এত সুন্দর
মানে সফট হয়ে জল বেরিয়ে গেল শাকের থেকে, এত ভালো লাগছে। হ্যাঁ, শাকটা আর রান্না বাকি আছে এখনো, এগুলো করব। ভাত হয়ে গেছে, উপর দেব। আর ঘর আমার ডাস্টিং হয়ে গেল, এই যে বিছানাপত্র তোলা হয়ে গেছে, ঠিক আছে, ডাস্টিংও হয়ে গেছে সব। আর এদিকে টেবিল টেবিল মোছা হয়ে গেছে। মা তো প্রাণায়াম করছে। যে কী করছো? অনুলোম বিলোম? ভুল হচ্ছে মা, অনুলোম বিলোমটা এরকম না। দাঁড়াও দেখাচ্ছি, হচ্ছে না কিন্তু এটা। একবার বিছানা সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম সব ঘর, তারপরে ভাবলাম যে না, ঘরটা আবার গরমকাল এসছে, ওই একটু পাল্টে নিই। কারণ শীতকালে আমি খাটটাকে জানালার পাশে নিয়ে গেছিলাম, এবার গরম পড়াতে জানালা দিয়ে আবার, তখন রৌদ্র আসে দেখে খাটটাকে জানালার পাশে নিয়ে গেছিলাম। এখন তো রৌদ্রটা আর ভালো লাগছে না, তাই খাটটাকে আবার আগের মতো করে গরমের জন্য ঘুরিয়ে নিচ্ছি। ক্যামেরা অন করেছি, আর এদিকে আলমারির পিছনে ঝুল সমস্ত ঝেড়ে পরিষ্কার করে নিলাম, ওয়ালগুলোও ঝাড়লাম, খালি ফ্যানটা আমার ঝাড়া হয়নি। এত পরিশ্রম হয়েছে এই খাটটা আলমারিটা টানতে ঘোরাতে, আর এগুলো আমিই করি। মেয়ে থাকলে মেয়ে হেল্প করে, নইলে তো আর করা হয় না, আমারই করতে হয়। তো আমার তো পুরো গরম লেগে গেছে, আর এই হাতা কাটা নাইটি পরে না, এটা খুব সমস্যা হচ্ছে আমার, সত্যি কথায়। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন যে এগুলো কত পরিশ্রমের কাজ আমি করছি। মানে আজকে একটু বেশি শক্তি হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এখন কিন্তু আমাকে ভয়েস দিয়ে উঠে একটুখানি কোমরে শেক দিতে হবে, কারণ এগুলো এত ভারী ভারী জিনিস আমি টানাটানি করেছি না, তারপরে এখন আমার কোমরটা বড্ডই ব্যথা করছে। আর ঘর উল্টালেই এত নোংরা বের হয়, মানে আমি গতকাল মাথায় শ্যাম্পু করেছি, আর আজকে আবার আমার মাথাটা ধুলোয় ভরে গেল। কিন্তু যাই হোক, আজকে আর শ্যাম্পু করিনি, দেখি বুধবার দিন আবার যদি শ্যাম্পু করতে পারি। আর চুলে কালারও করতে হবে, ভাবছি এবার মেহেন্দি করব। মানে এমনি কালার করব না, মেহেন্দি করব। তা মেহেন্দি আনতেও যেতে হবে। আপনারা একটু সাজেস্ট করবেন তো কোন মেহেন্দিটা লাগাবো। মানে বুঝতে পারছি না, আমি অনেক দিন না মেহেন্দি লাগাই না, আর মেহেন্দি দিলে না আমার চুলটা খুব রাফ হয়ে যায়। তো যাই হোক, যদি কোনো ভালো মেহেন্দি আপনাদের জানা থাকে আমাকে একটু জানাবেন। আর বললাম না, এত টানাটানি করেছি, এত পরিশ্রম হয়েছে, আর খাটের তলায় পুরো ঢুকে গিয়ে, কারণ আমার তো খাটের তলায় প্রচুর জিনিস, পুরো ঢুকে গিয়ে খাটের তলার থেকে সব বের করে করে ঝাড় দিয়েছি। ওগুলোকে আর আমার ভিডিও করা হয়ে ওঠেনি। এত কি আর ক্যামেরা অন করে করে কাজ করা যায় বলুন তো? মেয়ের সাথে অল্প একটুই সকালবেলা কথা হয়েছে, ওর অনেক কাজ। ওকে বললাম, বাবু এইবার কিন্তু এই বছর তোমাকে কিন্তু বিয়ে করতেই হবে। তো সব শুনে বলল, আমি বললাম এরকম এরকম সম্বন্ধ এসছে, এই দেখতে চাইছে। তো সব দেখে ঘরটাকে পুরো চেঞ্জ করে পুরো বাড়িটা ঝাড় দিলাম। এই যে খাটটা না, আসলে যখন এই পাশে শীতকাল ছিল, এই দিক দিয়ে পুরো রৌদ্রটা আসতো, তো এই জন্য খাটটাকে এদিকে এনেছিলাম। তো এখন আবার এই যে গরম পড়েছে, তাই খাটটাকে ঘুরিয়ে দিলাম। আর এই আলমারি দুটো আবার পাশাপাশি করে দিলাম, খুব কোমরে ব্যথা করছে এখন। টেবিলটা এখানে দিয়ে দিলাম। আর এখন ঘর মুছবো, এখন বাজে ওই যে 9:15। এই ঘরটা যে খাটের নিচে পুরো ঢুকে আমি পুরো ঘর ভিতরটা পরিষ্কার করলাম। এখন এই যে ঘর মুছবো, জল রেডি করেছি, ঘর মুছবো। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে
এই কথাটায় আমি থেমে গিয়েছিলাম। আমার মেয়েকে যখন বললাম যে এই বছর কিন্তু বিয়ে করতে হবে, সম্বন্ধ যে এসছে তুমি বলো কোনটা দেখব, তা আমার মেয়ের এখন কথা বলারই সময় নেই, ওভারটাইম চলছে। বললো আগে আমার ওটি শেষ হোক, তারপরে ভাববো। তো কি বলবো বলুন, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে, একটা প্লিজ লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট পেয়ে আমি উৎসাহিত হয়ে আরও আমি এগিয়ে যাবার চেষ্টা করছি। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর পুজো দিয়ে উঠে আমি এই যে একটুখানি অ্যালোভেরা জেল মেখে নিচ্ছিলাম, আর তারপরে একটুখানি নিভিয়া মেখেছি। ঠিক আছে, তো আর কি, আজকের মতো তাহলে এইটুকু ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, 16 মিনিট 35 সেকেন্ডের। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন পর্বে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, টাটা।